সভাপতি হুমায়ুন ভাই, আজকে যারা অতিথি রয়েছেন তাদের নামের সঙ্গে অনেক অনেক নাম জড়িত, মানে অনেক তাদের সিচুয়েশন জড়িত। জওয়াহরলাল নেহরু ফারুক, মজ্জুমান আলাল ভাই, তাদের নামে বিশেষণ অনেক লম্বা, অনেক ত্যাগ, অনেক পরীক্ষা, অনেক রক্ত, অনেক সময় রাষ্ট্র অনেক সময় দিয়ে এই দেশের কাজ করেছে, সংগ্রাম লড়াই কাজ করেছে। তাদের সহ আলোচনা রয়েছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে জায়গা থেকে আমাদেরকে উত্তরণ হতে আরো সময় লাগছে। বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান যে উচ্চতায় বাংলাদেশ নিয়ে গিয়েছিলেন, এই সরকার, এই গত সরকার খুনি হাসিনা সরকার গত 17 বছরে সেই সমানভাগ পিছিয়ে দিয়েছে, 100 বছর পিছিয়ে দিয়েছে এই খুনি হাসিনা সরকার। এই সরকার, এই গত সরকার যে পরিমাণ অপকর্ম করেছে, বিভৎস ভয়ঙ্কর কিছু কর্মকাণ্ড করেছে, মানুষের জীবন শেষ করে দিয়ে ফেলেছে। আইনগত নয়, আরো খুন সহ অনেক 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 কিছু করেছে। আমরা সব খবর আজকে এই মুহূর্তে আপনাদের সামনে বলছেন, আপনারা সবাই জানেন। অর্থনৈতিক ভাবে দেশকে ধ্বংস করে দিয়ে ব্যাংকে টাকা নাই, সব টাকা বেগম পাড়ায়, অথচ আজকে অনেক বাড়িতে বস্তায় বস্তায় টাকা বেরোচ্ছে। এই আওয়ামী লীগের নেতারা বস্তায় বস্তায় টাকা নিয়ে আজকে তারা লুটপাট করে দেশকে শেষ করে ফেলেছে। আমাদের আজকে এই বাংলাদেশকে গণতান্ত্রিক অবস্থান থেকে ধ্বংস করে ফেলা হয়েছে, সেখানে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ভাই সাহেব, আজকে সরকার, এই সরকার দুর্বল সরকার নয়, শক্তিশালী সরকার। আমাদের দলের নেতা জিয়াউর রহমান সৎ ছিলেন, বেগম খালেদা জিয়া একটা আপোষের নেত্রী, তারেক রহমান একটি চৌকস নেতৃত্ব। তারই মাধ্যমে আজকের সরকার গঠন হয়েছে, আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, রক্তের মাধ্যমে, জীবনের মাধ্যমে। এই সরকারকে যাতে করতে না পারে, মানে ষড়যন্ত্র করতে না পারে, এটা আমাদের আজকে রাখতে হবে। বিদেশে বসে খুনি হাসিনা যেসব আচরণ করছে, তার ছেলে, তার সম্পর্কে আপনারা সবাই জানেন। যেসব কথা বলছেন, এই দেশে আবারও নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে যাতে সরকার যাতে ফেল করে এবং সরকার বদনাম হয়, এই সরকার যাতে বিএনপির উপরে বদনাম হয়, এইসব কর্মকাণ্ড করে যাচ্ছে। আমরা তারেক রহমানের নির্দেশে, বেগম খালেদা জিয়ার নির্দেশে, বিএনপি আদর্শে আমরা ভাই একটু ধৈর্য ধরি, একটু ধৈর্য ধরি। আমরা চাঁদাবাজি করি না, বিএনপি চাঁদাবাজি করে না। অথচ যারা চাঁদাবাজি করছে, বিএনপির নামে চাঁদাবাজি করা হচ্ছে, আসলে এটাকে ধরতে হবে। হিন্দুদের বাড়িতে বিএনপি আগুন দেয় নাই, কোন মন্দির আগুন দেয় নাই। যে সমস্ত মন্দির আগুন দেওয়া হয়েছে, যে ধরা পড়েছে সবগুলাই আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের। বিএনপির কথা যায় না, বিএনপির লোকের বিএনপির সময় কোন মন্দিরে কোন হিন্দু অপদস্থ হয় নাই, অপদস্থ হয় নাই। আমরা এদেরকে এই বদনাম দেওয়ার জন্য, বিএনপির উপরে বদনাম দেওয়ার জন্য ভারত থেকে বারবার বলা হচ্ছে হিন্দুদেরকে নাকি ধ্বংস করা হচ্ছে, 1 কোটি হিন্দু নাকি নিরাপদহীনরা ভুগতেছে। আসলে বাংলাদেশের ষড়যন্ত্র করে আবার হিন্দুদেরকে সামনে নিয়ে এসে আওয়ামী লীগ ফাঁদে ধরতে চায়। আমরা সেই সুযোগ দেব না। আমরা চাই অনতি বিলম্বে এই হাসিনাকে বিচারের মাধ্যমে জনসমক্ষে এই বাংলাদেশে, এই মাটিতে, এই দেশের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। যতগুলো মানুষের জীবন শেষ করে দিয়েছে, তার একটা করে বললে অনেক অনেক লম্বা কথা হবে। আমরা চাই তার বিচার, তার দোষরের বিচার, প্রশাসনের বিচার। এই দেশের মানুষ গণতান্ত্রিক ভাবে সুশৃঙ্খল একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চায়। সে আশায় আমরা অপেক্ষায় আছি। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমাদের সামনে সারির সৈনিক জনাব ফারুক ভাই, আলাল ভাই, তাদের নেতৃত্বে, তাদের সহকর্মীদের নেতৃত্বে, আমরা আসলে তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা অচিরে ফিরে আসবো, অচিরে গণতান্ত্রিক ধারায় ভোট হবে, এই কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।